হাই বন্ধুরা, আবারও নিয়ে চললাম তোমাদের জন্য ট্রান্সফার মার্কেটের কিছু নতুনত্ব আপডেট। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা যারা চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তা চলো শুরু করা যাক। প্রথমত তোমাদেরকে যে আপডেটটা দেব সেটা হলো আজকে কিন্তু সকাল 11টা থেকে দিল্লিতে এআইএফএফ এর সঙ্গে কিন্তু ক্লাব জোটের একটা মিটিং রয়েছে এবং সাংবাদিক সম্মেলন রয়েছে। তারপরে কিন্তু আমরা সেই চুক্তিপত্রে সাইন হতে দেখতে পারি, যে চুক্তিপত্র কিন্তু ক্লাব জোটের পক্ষ থেকে আইএসএল চালানোর জন্য বা ইন্ডিয়ান ফুটবলের চালানোর জন্য কিন্তু দেওয়া হয়েছে এআইএফএফকে। সেই চুক্তিপত্রে কিন্তু সাইনিং হলেও হতে পারে। এছাড়াও কিন্তু আমরা এটাও জানতে পারি যে আজকে কিন্তু ঘরোয়া লিগের কিন্তু রোড ম্যাপ প্রকাশ হতে পারে এবং সেই রোড ম্যাপে আমরা কিন্তু পুরোপুরিভাবে কনফার্মেশন কিছু কিছু পেতে পারি। এছাড়া আরও কিছু জিনিস, যেটা বিদেশি ডুরান্ড কাপে বিদেশি খেলবে কি খেলবে না সেটা নিয়ে যেমন একটা সংশয় হয়েছে, সেই সংশয়টাও কিন্তু আজকে মিটে যেতে পারে এই বৈঠকের পরে। দেখার বিষয় থাকবে পরবর্তীতে 11টা যখন মিটিং আছে বা সাংবাদিক সম্মেলন আছে, তারপরে কিন্তু তোমাদেরকে আমি জানাবো যে তাদের মধ্যে কী কী কথোপকথন হয়েছে, তারপরে তাদের কী কী সেখান থেকে সামঞ্জস্য জিনিস বেরিয়ে এসছে, সব কিছু কিন্তু তোমাদেরকে পরবর্তী ভিডিওতে কিন্তু জানিয়ে দেবো। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটির নজর রেখো। এরপরে চলে আসি একটু ট্রান্সফার মার্কেটের আপডেটের দিকে। সেটা হলো বন্ধুরা 26 বছর বয়সী রাইট মিডিওর প্লেয়ার বরিস সিংকে নিয়ে। এই বরিস সিং রাইট মিডিওর পাশাপাশি রাইট ব্যাক ও রাইট উইং পজিশনে খেলতে পারেন। মার্কেট ভ্যালু কিন্তু 1.6 কোটি টাকা। বর্তমানে তিনি পুরোপুরিভাবে ফ্রি প্লেয়ার ছিল। গত মৌসুমে তিনি এফসি গোয়ার সঙ্গে খেলছিলেন। তা এই প্লেয়ারটি কিন্তু 3 বছরের চুক্তিতে দলে নিয়ে এলো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এটা কিন্তু একটা বড় সাফল্য ইস্টবেঙ্গল টিমের জন্য যে বরিস সিংয়ের মতো একটি প্লেয়ারকে তারা তুলতে পেরেছে। এটা সত্যি ইস্টবেঙ্গলের জন্য একটা বড় সাইনিং কিন্তু হতে পারে যদি এই প্লেয়ারটি ঠিকঠাক মতো ক্লিক করে ইস্টবেঙ্গলের জার্সিতে। তা তোমাদেরকে মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বরিস সিং কিন্তু একটি ভালো প্লেয়ার, তার পারফরমেন্সও কিন্তু গত মরশুমে মোটামুটিভাবেই ভালো ছিল এবং ধারাবাহিকভাবে প্রত্যেক মরশুমে তিনি কিন্তু মোটামুটিভাবে ভালো ফুটবলই খেলেন। তা সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলে এসেও আশা করছি আমরা তার ধারাবাহিকতা তিনি বজায় রাখবেন। এরপর চলে আসি পরবর্তী আপডেটে। সেটা হলো বন্ধুরা 31 বছর বয়সী ডিফেন্সিভ মিডিওর প্লেয়ার মোহাম্মদ রাশিদকে নিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু তাদের প্রথম বিদেশি অ্যানাউন্সমেন্টটা কিন্তু করে দিল এই মরশুমের জন্য, সেটা হলো মোহাম্মদ রাশিদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট এক্সটেনশন হয়ে গেছে অনেক দিন আগেই, তোমাদেরকে জানিয়েছিলাম। সেই মতো কিন্তু গতকাল তার অ্যানাউন্সমেন্টও চলে এলো যে মোহাম্মদ রাশিদ ডিফেন্সিভ মিডিওর প্লেয়ারের পাশাপাশি সেন্টার মিডিও পজিশনে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 3.6 কোটি টাকা। এই মোহাম্মদ রাশিদ কিন্তু গত মরশুমে ইস্টবেঙ্গল টিমের ক্যাপ্টেন ছিল। সেই ক্যাপ্টেনকে কিন্তু ধরে রাখলো ইস্টবেঙ্গল আরও 1 বছরের জন্য। এবার দেখার বিষয় থাকবে যে তিনি যদি আরও ভালো পারফরমেন্স করেন তাহলে কিন্তু আবারও তার কন্ট্রাক্ট এক্সটেনশন হতে পারে, কারণ যেহেতু তার বয়সটাও 31 বছর হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল আর কোনো রিস্ক নিল না, তাই কিন্তু 1 বছরের চুক্তি দিল। তা সেই জন্য কিন্তু দেখার বিষয় থাকবে যে তিনি যদি আবারও ভালো পারফরমেন্স করে তারপরে তিনি ইস্টবেঙ্গলে থাকবেন নাকি অন্য কোনো ক্লাবে যাবেন, সেদিকে অবশ্যই নজর থাকবে। কারণ 32-33 বছর মিনিমাম 34 বছর পর্যন্ত কিন্তু কন্টিনিউ খেলা যায়। তাই সেই জায়গা থেকে মোহাম্মদ রাশিদের সঙ্গে আশা করছি পরবর্তীতে যদি তিনি ভালো পারফরমেন্স করে তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হবে। তার নেতৃত্বে আমরা দেখেছিলাম যে কিভাবে তিনি ইস্টবেঙ্গল টিমের মাঝমাঠটাকে একদম শক্তপোক্তভাবে ধরে রেখেছিলেন, কিভাবে তিনি পুরোপুরি চুপচাপভাবে নিচ থেকে উপরে উঠে এসে গোল করে দিয়ে বেরিয়ে যাওয়া থেকে শুরু করে ডিফেন্সিভে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে অ্যাটাকিং মিডিও নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে মানে বলা যায় যে পুরো ভার্সেটাইল প্লেয়ারের মতোই কিন্তু তিনি খেলেছিলেন। তা সেই প্লেয়ারকে কিন্তু আরও 1 বছর কন্ট্রাক্ট এক্সটেনশন করলো। তোমাদের কি মতামত এই প্লেয়ারটিকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এরপরে চলে আসে আজকে যদি শেষ আপডেটে। সেটা হলো বন্ধুরা একটি প্লেয়ারকে নিয়ে, যে তোমরা সবাই জানো যে মোহনবাগানে কিন্তু ছাংতে জয়েন করতে চলেছে। এবার এই ছাংতে জয়েন করা নিয়ে আরও একটা আপডেট বেরিয়েছে। ছাংতে যদি জয়েন করে তাহলে মানবীর সিংয়ের ওপরে হয়তো কোপ পড়তে পারে, মানবীর সিং হয়তো মোহনবাগান ছাড়তে পারে। এই 30 বছর বয়সী রাইট উইংয়ের প্লেয়ার, রাইট উইংয়ের পাশাপাশি রাইট মিডিও ও সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা। এবার এই প্লেয়ারটি কিন্তু হাবাসের খুবই পছন্দের প্লেয়ার, তোমরা সবাই জানো হাবাসের খুব পছন্দের ছাত্র এই মানবীর সিং। তা সেই মানবীর সিংয়ের সঙ্গে কিন্তু এখন ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ শুরু হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু কোনো বিশ্বস্ত সোর্স মারফত কিন্তু আমরা জানতে পারিনি যে মানবীর সিং ইস্টবেঙ্গলেই আসছে, কিন্তু একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে ঠিকই। এবার দেখার বিষয় থাকবে শেষ পর্যন্ত কী হয়। তোমাদের কি মতামত তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু মোহনবাগানের 31/5/2027 সাল পর্যন্ত কন্ট্যাক্ট রয়েছে। তাই সেই জায়গা থেকে প্লেয়ারটিকে যদি নিতে চায় তাহলে একটা ট্রান্সফার ফি কিন্তু ইস্টবেঙ্গলকে পে করতে হবে মোহনবাগানে।
আর কোনো প্লেয়ার ট্রান্সফার ফি দিয়ে যে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে আনা যাবে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ বিষয়। কারণ মোহনবাগান যদি খুব কম দামেরও প্লেয়ার হয় তাও সেই দামটা কিন্তু হাই করেই দেবে। তা সেই জায়গা থেকে দেখতে গেলে মানবীর সিংকে আনাটা একটা কিন্তু বড় চ্যালেঞ্জিং বিষয়। অনেকেই বলবে দাদা আনোয়ার আলীকে তো আনা হয়েছে, তাহলে মানবীর সিংকে কেন আনা যাবে না? দেখো, আনোয়ার আলীকে কিন্তু অন্য প্রসেসে আনা হয়েছে, মানবীর সিংকে কিন্তু সেরকমভাবে আনা যাবে না। তাই মানবীর সিংকে আনতে গেলে কিন্তু একটা ট্রান্সফার ফি দিতে হবে। তাই সেই ট্রান্সফার ফি নিয়ে মানবীর সিংকে ছাড়বে কি না সেটাও একটা বড় প্রশ্নচিহ্ন থাকছে। দেখো, মানবীর সিংকে মোহনবাগান ছাড়বে এটা একদম শিওর, কিন্তু সেটা অন্য কোনো ক্লাবে ছাড়তে পারে, ইস্টবেঙ্গলে ছাড়বে বলে তো মনে হয় না। তাও দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, কারণ ট্রান্সফার আপডেটে কোনো কিছু বলা যায় না যে এইটা হবে ওটা হবে। পুরো শেষ পর্যন্ত একটা নাটকীয় মোড়ে এসেও কিন্তু ঘুরে যেতে পারে ডিলটা। তাই সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল দিনে আসছে না এটা আমি কখনোই বলবো না, কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে তারা একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, কারণ হাবাসের কিন্তু খুবই পছন্দের প্লেয়ার এই মানবীর সিং। তা তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। আর যারা যারা এখনও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ পেজে ফলো করেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই কিন্তু ফলো করে নিন, কারণ সর্বপ্রথম সব আপডেট কিন্তু সেখানটাই দেওয়া হয়। তো আজকে ভিডিওটা বন্ধুরা এইটুকুনি, যাদের ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।